দেখো এটা দশম শ্রেণী, কোষে দেখি 8। ঠিক আছে, লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার, পেজ নাম্বারটা দেখো দেওয়া আছে 147। আজকে 18 নম্বরের অঙ্কটা করব। আমি পড়ছি। একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে লেখো। এখানে দেখো বলা হয়েছে যে একটা বড় চোঙ আছে, এটা একটা ফাঁপা চোঙ, ঠিক আছে, হলো সিলিন্ডার। তা এখানে বহির্ব্যাসটা দেওয়া আছে। দেখো সিডি হচ্ছে বহির্ব্যাস, এবি হচ্ছে অন্তর্ব্যাস। আমি এগুলো সব পাশে লিখে রেখেছি। বহির্ব্যাসটা 16 সেমি, তার মানে ব্যাসার্ধ হয়ে যাবে 8 সেমি। অন্তর্ব্যাসটা হচ্ছে 12 সেমি, ব্যাসার্ধ হয়ে যাবে 6 সেমি। এইটাকে গলিয়ে পরে আরেকটা সিলিন্ডার আমরা তৈরি করব। দেখো নিচে আমি এঁকে রেখেছি যেখানে ব্যাস দেওয়া আছে 2 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ হয়ে যাবে 1 সেমি এবং উচ্চতাটা দেওয়া আছে 6 সেমি। তাহলে এইটাকে গলিয়ে আমি একটা নিরেট চোঙ তৈরি করব। তাহলে এইখানে যে আয়তনটা আমি পাবো, এই যে হলো সিলিন্ডার অর্থাৎ ফাঁপা সিলিন্ডারের যে আয়তনটা পাবো, সেই আয়তনটা আর এইটা যে নিরেট, এটার আয়তন দুটো সেম হবে। মানে এইটাতে যে ধাতুর পাত আছে সেই পাতটা আমি পাবো, সেই পাত দিয়ে একটা নিরেট চোঙ তৈরি করব। চলো দেখাই কিভাবে আমরা এটাকে সলভ করব। দেখো আমি লিখছি বহির্ব্যাসার্ধ কার না, এই যে চোঙটা আছে, লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙটা, ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ। তাহলে আমি লিখছি ফাঁপা চোঙের, একটু বানানগুলো দেখে নেবে, অনেক সময় এই রেপটা দিতে মিস্টেক হয়ে যায়, তা বানানগুলো একটু চেক করে নেবে। ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ, কত হবে না, এখানে দেখো বহির্ব্যাস দেওয়া আছে 16, তো ব্যাসার্ধ হয়ে যাবে 16/2 সমান 8 সেমি। 8 সেমি, এটা হয়ে গেল বহির্ব্যাস দেওয়া ছিল, ব্যাসার্ধ বের করে নিলাম। কত না, এটাকে আমরা লিখে রাখবো R2 ব্র্যাকেটে, এইটাই R2 লিখে রেখে দিলাম, এটা বহির্ব্যাসার্ধ। এরপর ফাঁপা চোঙের অন্তর ব্যাসার্ধ, এটা কত হবে না, অন্তর ব্যাস দেওয়া আছে এবি, দেখতে পাচ্ছ এইখান থেকে এটা এবি, তার অর্ধেক, অর্থাৎ এটা যদি 12 হয় অর্ধেকটা 6 হয়ে যাবে। 12/2 = 6 সেমি। এটাকে আমি করে রেখে দিলাম R1। R2টা হচ্ছে রেডিয়াস, R2 রেডিয়াসটা হচ্ছে ব্যাসার্ধ, আর R1টা হচ্ছে অন্তর্ব্যাসার্ধ। এরপর ফাঁপা চোঙের যে হাইটটা দেওয়া আছে, দেখো 36 সেমি দেওয়া আছে, 36 সেমি। ফাঁপা চোঙের উচ্চতা কত লিখব না, 36 সেমি। এটা এবার ফাঁপা চোঙে যে পাত আছে, ধাতব পাত আছে, তার আয়তনটা, কারণ গলানোর পর ওই ধাতব পাত দিয়ে নিরেট চোঙটা তৈরি করব। তো ধাতব পাতে যে ওই ফাঁপা চোঙে যে ধাতব পাতটা আছে তার আয়তন বের করব। অতএব ফাঁপা চোঙের এটা এটা কেটে দাও, ফাঁপা চোঙের ধাতব পাতের আয়তন সবসময় ঘন সেমি বার হয়। তাহলে কি লিখলাম,
ফাঁপা চোঙের ধাতব পাতের আয়তন। এটার আমরা ফর্মুলা জানি। ফাঁপা চোঙের যেভাবে আয়তনটা বের করা হয় দেখো, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার বলতে এটা হয়ে যাচ্ছে এই বহির ব্যাসার্ধটার আগে নেব পার আর টু স্কোয়ার ইন্টু এইচ মাইনাস পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ। এটা এই দুটো থেকে কি কমন চলে যায় না, পাই আর এইচটা কমন নিয়ে নাও, আর টু স্কোয়ার মাইনাস আর ওয়ান স্কোয়ার। এটা পাই লিখে দিলাম। এইচটা আমরা জানি হাইটটা কত, 36 সেন্টিমিটার। 36 আর টু স্কোয়ার কত হবে, আর টুটা তোমরা দেখতেই পাচ্ছ কত না 8 লেখা আছে, তাহলে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। এটা করে দিলাম। এগুলো সব আয়তন এত ঘন এখানে লিখে রাখবে, ঘন সেমি। তাহলে এগুলো সব ঘন সেমি, ঠিক আছে। এরপর যাব পাই 36, এটা হয়ে যাবে 8 হোল স্কোয়ার হয়ে যাবে 64 মাইনাস 36 ঘন সেমি। এরপর এটা হয়ে যাবে পাই 36, এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে 6 14 8 4 2 এত ঘন সেমি। এটা হচ্ছে ফাঁপা চোঙটার যে পাত আছে সেই পাতের আয়তন আমরা বের করে নিতে পেরেছি। এরপর চলে যাব আমরা নিরেট চোঙের আয়তন বের করার জন্যে। লিখব নিরেট চোঙের ব্যাসার্ধ। নিরেট চোঙের ব্যাসার্ধ কত পেয়েছি দেখো, ব্যাস পেয়েছি 2 সেমি, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 1 সেমি। তার মানে 2/2 অর্ধেক করে দিতে হয় 1, তাহলে 1 সেমি। হাইটটাও জানি, নিরেট চোঙের উচ্চতা কত না 6 সেমি। নিরেট চোঙের আয়তন ইজিক্যাল টু কত সেমি পাবো না পাই, আর এখানে কত দেওয়া আছে ব্যাসার্ধ যেটা দেওয়া আছে এটাই ব্যাসার্ধটা, পাই 1 স্কোয়ার ইন্টু 6 ঘন সেমি। ঠিক আছে। এবার এই ফাঁপা চোঙটাকে গলিয়ে এটা তৈরি যখন করব, অতএব মোট চোঙ তৈরি হবে। এবার লিখে দেব, মোট চোঙ তৈরি হবে ফাঁপা চোঙকে গলিয়ে, ফাঁপা চোঙকে গলিয়ে নিরেট চোঙ তৈরি করা হলে মোট চোঙ তৈরি হবে। কি লিখব না মোট চোঙ তৈরি হবে। মোট চোঙ তৈরি হবে। কতগুলো তৈরি হবে না, এই যে আয়তনটা দেখতে পাচ্ছ আমরা দুটো আয়তন পেয়েছি। দেখো, একটা ফাঁপা চোঙের আয়তন, এখানে দেখো, এইখানে ফাঁপা চোঙের আয়তন এখানে লেখা আছে দেখো, ফাঁপা চোঙের আয়তন এটা। আর নিরেট চোঙের দেখো আয়তন বের করেছি আমরা, নিরেট চোঙের একটা আয়তন বের করেছি এইটা। এবার ওই ফাঁপা চোঙের আয়তনটাকে নিরেট চোঙের আয়তন দিয়ে আমরা ভাগ করে দেব। দেখো ভাগ করছি, অতএব তৈরি হবে বলে এইখানটাতে লিখছি, উপরে লিখব ফাঁপা চোঙের আয়তনটা কত, পাই পেয়েছি 36 ইন্টু 28 এটা, আর নিচে লিখব পাই 1 তার হোল স্কোয়ার
ইন্টু 6, দেখে নাও যে এটা পেয়েছি এই পাই 3628, এখানে লিখেছি পাই 3628, আর এখানে পাই 1 স্কোয়ার ইন্টু 6, এটা পাই পাই কেটে দেবো 36 ইন্টু 28, আর নিচে লিখব 6, 6 6 কেটে যাবে, 6 8 48 8, ঠিক আছে, আর 6 দুগুণে 12 আর 4 16, 168টি নিরেট গোলক তৈরি হবে। কতগুলো গোলক তৈরি হবে না 168টি নিরেট গোলক তৈরি হবে। তাহলে ফাঁপা চোঙকে গলিয়ে নিরেট চোঙ তৈরি করা হলে মোট চোঙ তৈরি হবে 168টি। তাহলে তোমরা বুঝতেই পারছো, তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর বেল আইকনে ক্লিক করে রাখবে, আর নোটিফিকেশান যদি কোনো যখনই নোটিফিকেশান বারে ক্লিক করে রাখবে, যখনই নতুন ভিডিও আমি আপলোড করব তোমরা সহজে পেয়ে যাবে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।